দুইতলা ফাউন্ডেশন করে 4 রুম বাড়ির বিম ঢালাই পর্যন্ত কত খরচ? বাড়িটা 16 কলম দিয়ে নির্মাণ করলে কত কেজি রডের প্রয়োজন 16 কলম সহ বিম পর্যন্ত? ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব। আর বাড়ির বিমটা কোথায় দিবেন, মাটি লেভেল বরাবর না ভিটা লেভেল বরাবর, এর ভিতরে কোন দিকগুলো ফাউন্ডেশনের জন্য সঠিক, সেই তথ্যগুলো আজকে শেয়ার করব। প্রথমে আমরা যে বিষয়টা জানাবো, 16 কলম দিয়ে বাড়ির বিম পর্যন্ত আমাদের কত টাকার রড লাগছে এবং 16 কলম সহ বিমে আমরা কত রড ব্যবহার করছি দুইতলা ফাউন্ডেশনের জন্য। ভবিষ্যতে চাইলে আপনি 3 তলাও করতে পারবেন। দেখুন, ভবনটির মোট দৈর্ঘ্য আছে এই সাইটের 40 ফিট এবং এক সাইটে আছে 43 ফিট। মোট এই ভবনটির ছাদ 1890 স্কোয়ার ফিট। আমাদের প্রত্যেকটি কলমে ব্যবহার করা হয়েছে 4 পিস 16 রড এবং 6 পিস 16 রড। মোট গড়ান যদি আমরা 72 কেজি করে রড ধরি, তো 16 কলম বেস সহ আমাদের রড লাগছে প্রায় 1300 কেজি। এখন এই 1300 কেজি বেস সহ 16 কলমের জন্য প্রয়োজন এবং বিমে আমরা রড ব্যবহার করেছি 5 পিস 16 রড। সেখানে আমাদের 16 রডের প্রয়োজন পড়েছে 800 কেজি এবং রিনের রডের প্রয়োজন পড়েছে মাত্র 200 কেজি। অতএব বাড়ির ভীম ঢালাই পর্যন্ত এই নিয়মে আপনি যদি 2 তলা ফাউন্ডেশন করেন, আপনার রডের প্রয়োজন পড়বে কলম ভীম সহ প্রায় 2500 কেজি। এবং আমরা যে নিয়মে কাজটা করছি একটু খেয়াল করে দেখলে আপনার বাড়ির বিমটা হয়তো সঠিকভাবে হবে। বিম ঢালাই পর্যন্ত এই স্ট্রাকচারের মোট খরচ আসতে পারে প্রায় 7 লক্ষ টাকা। তো কাজের কোয়ালিটিগুলো যদি ভালো নেন, সেই ক্ষেত্রে বাড়ির তৈরির সময় একজন দক্ষ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে বাড়ির কাজটা করলে হবে সব কাজ পারফেক্ট। তো আমরা এখানে ভীম ঢালাই পর্যন্ত যে খরচটা আসতে পারে হয়তো 7,50,000 টাকা। অনেকেই বিশ্বাস করতে চান না এই তথ্যগুলো। তো আমরা কেন মিথ্যে বলবো? এখানে বাড়ি মহাজন করছে, রড সিমেন্ট মহাজন ক্রয় করছে। মিথ্যে বলে আমাদের কোনো ফায়দা নেই। আপনারা উপকৃত হবেন, কিছু তথ্য জানতে পারবেন বাড়ি তৈরির আগে। সেই জন্যই আমরা এই তথ্যগুলো প্রচার করি যে প্রত্যেকটা প্রবাসী ভাই এবং দেশ থেকে অনেক ভাই বাড়ি করতে চান, তাদের জন্য। তো আমরা বিমের সাইজ কত রাখবো? দেখুন, এখানে কোনো কাঠের শাটার ব্যবহার করা, গুটকা ব্যবহার করা হয় নাই বিমের শাটারিংয়ের জন্য। একটি করে সলিং ব্যবহার করেছি প্রত্যেকটি জায়গায়। ফুটিং কলমটা মাটি লেভেল বরাবর ঢালাই করা এবং এইভাবেই যদি আপনি 2 তলা 3 তলা ফাউন্ডেশন কাজ করেন, তো আপনার বাড়ির ফাউন্ডেশনের স্থায়িত্ব বেড়ে যাবে। এখন আমাদের অন্যান্য সামগ্রী কত টাকার ব্যবহার করা হচ্ছে, বিষয়টা অবশ্যই আপনাদের জানতে হবে। এখানে আমাদের পিকেটের প্রয়োজন পড়ছে প্রায় 6000 বিম ঢালাই পর্যন্ত। তো প্রত্যেক 2000 ইটের মূল্য আমাদের নিয়েছে প্রায় 28,000 টাকা। তো এখানে সিমেন্ট বিম ঢালাই পর্যন্ত ব্যবহার হবে প্রায় 120 বস্তা। আর সিলেকশন দিয়েই ঢালাইটা করা হচ্ছে। সিলেকশন বলো আমরা ক্রয় করেছি 500 সেফটি, প্রায় 50,000 টাকা। তো মোট অল এভরিথিং যে মালামাল আমরা ব্যবহার করেছি, তার জন্য বিম ঢালাই পর্যন্ত আমাদের খরচ আসবে প্রায় 7,50,000 টাকা। এর ভিতরে মিস্ত্রি খরচও আছে। তো মিস্ত্রি খরচ কাজ নেওয়া আপনার অল কমপ্লিট 340 টাকা। তো এর মধ্যেই কিন্তু ফ্লোরের মাপসহ অল বিল্ডিং কমপ্লিট কাজ পেয়ে যাবেন।
তো আমরা এখানে যে কাজগুলো করেছি একটু খেয়াল করে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। বিম ঢালাইয়ের সময় অবশ্যই ব্লক ব্যবহার করবেন, আর ব্লক কাটবো আর ইট ভিজানোর অবশ্যই এমন একটা ট্যাঙ্কি ব্যবহার করবেন। ইট গাঁথনির আগে অন্তত 6 ঘন্টা পর্যন্ত এমন ট্যাঙ্কিতে ইটটা ভেজাবেন, তারপরে গাঁথনি করবেন। বিম ঢালাইয়ের পর আমরা বাড়ির পোতা পর্যন্ত গাঁথনি করব বিমের উপর থেকেই 10 ইঞ্চি, এবং তারপরেই আমরা বাড়ির ফ্লোর ঢালাই করব, তারপরে ছাদের কাজগুলো করব। তো এই নিয়মেই মোট স্ট্রাকচারের কাজগুলো করলে বাড়ির কাজ হবে খুবই নিখুঁত ও পারফেক্ট। তো আমরা ফ্লোর ঢালাইয়ের পর কিভাবে কাজগুলো করব পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।